ভাবুন তো, আপনি সকালে উঠে কফি বানাচ্ছেন, ফোন চার্জে দিচ্ছেন, ইলেকট্রিক কার চালিয়ে অফিস যাচ্ছেন এবং এর সবই হচ্ছে আপনার নিজের ছাদে সোলার প্যানেল আর গাড়ির ব্যাটারির জাদুতে। না, এটা কোনো কল্পকাহিনী না, এটাই হতে পারে জাপানের ভবিষ্যৎ। টোকিও বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, সঠিক পরিকল্পনায় শুধু ছাদ আর গাড়ির ব্যাটারি দিয়েই জাপান তার 85% বিদ্যুৎ চাহিদা মেটাতে পারে। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনছেন, 85%। গবেষণা বলছে, যদি জাপানের 70% ছাদে বসানো হয় সোলার প্যানেল আর ইলেকট্রিক গাড়ির ব্যাটারির 50% গ্রিডে যুক্ত করা হয়, তাহলেই বুম, জাপানের সকল প্রকার বিদ্যুতের ঝামেলা শেষ। সোলার প্যানেল একাই দেবে 45% বিদ্যুৎ, আর গাড়ির ব্যাটারিতে ভরে যাবে বাকি 40%। তার মানে প্রতিটি বাড়ির ছাদ আর চাকা দিয়েই চলবে জাপান। কিন্তু ছাদ কেন? যেখানে চীন সাগর ব্যবহার করছে, সেখানে সবকিছু বাদ দিয়ে জাপান ছাদকেই কেন বেছে নিল? কারণ জাপান বড় কোনো সোলার বা উইন্ড ফার্ম বানাতে পারছে না। দেশটা তো পাহাড় পর্বতের রাজত্ব, তাই তারা ছাদকে করেছে মিনি পাওয়ার স্টেশন। গ্রামীণ এলাকাতে ছাদ বেশি, মানে গ্রাম থেকে শহরে বিদ্যুৎ যাবে। শহরে যেহেতু জায়গা কম, টোকিওর মতো জায়গায় পুরো চাহিদা মেটানো কঠিন, কিন্তু সেখানেও ইভি ব্যাটারি হবে গেম চেঞ্জার। গবেষকরা বলছেন, এখন সময় V2H অর্থাৎ ভেহিকল টু হোম এবং V2G অর্থাৎ ভেহিকল টু গ্রিড প্রযুক্তি এগিয়ে নেওয়ার। কিন্তু তার জন্য দরকার সরকারি বড়সড় সাপোর্ট, সাবসিডি, অবকাঠামো, গরুর গাড়ি বা বিদ্যুতের গাড়ি। 2022 সালের তুলনায় এই সিস্টেম আরও বেশি বিদ্যুৎ তৈরি করতে পারবে। কার্বন নিঃসরণ কমবে 87% আর বিদ্যুৎ বিল 1/3 কম, মানে পরিবেশও হাসবে, পকেটও। এ বিষয়ে গবেষণার প্রধান তাকুরো কোবায়াশি বলেন, এটা শুধু বিদ্যুৎ উৎপাদনের ব্যাপার না, এটা নীতি নির্ধারকদের জন্য এক ফিউচার প্ল্যান। এখন সকলের একটাই প্রশ্ন, বাংলাদেশ কিংবা অন্যান্য দেশগুলো কি এমন ছাদচাকা বিদ্যুৎ বিপ্লবের জন্য প্রস্তুত? তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।